পিউ কেমন আছে বলো? কেমন এসে গেছে এখন, সবাই মিলে গল্প করছে। এই যে সব ওরা এলো, আমার যে কোনো গেম না, মানে এই ধরনের লুডো ভালো। গুড মর্নিং এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানালাম। তো তোমাদের তো আমি কিছুদিন আগে একটা ব্লগে বলেছিলাম, তো আমাদের একটা সানডে পার্টি আছে। আজকে পার্টি আছে আমার ফ্রেন্ডের বাড়িতে, তার সঙ্গে আছে রেমাল আসবে এবং তার সাথে আছে KKR এর ম্যাচ। তো তিনটে একসাথে, তো দেখা যাক কোনটা কি হয়। আমার তো জানি না যে কি হবে, রাত্রিবেলা বাড়িতে ফিরতে পারবো কিনা সেটাও জানি না। তো হোপফুলি সব ঠিকঠাক হবে আর KKR ম্যাচটা জিতুক, এটাও চাই। দেখা যাক আজকে কি হয়। সারাদিন তো আজকে এনজয়মেন্ট তো হবেই তার সাথে। তো তোমাদের সবকিছুই আমি ব্লগে দেখাবো, তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো সারাদিন এবং পুরো ব্লগটা দেখো, স্কিপ করলে কিন্তু একদম চলবে না। আমি আর অভি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম 11টার সময়। বাদবাকি সবাই পরে আসবে বলে ঠিক করলো। তো আমরা এখন এসে গেছি। অ্যাট ফার্স্ট তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি ওদের যে নিউ ফ্ল্যাটটা কিনেছে ওরা, তো সেই ফ্ল্যাটটা তোমাদের একটু হোম ট্যুর করিয়ে দিচ্ছি। ওরা জাস্ট কিছুদিন আগেই সেটেল হয়েছে, তো মোটামুটি একটা ভালো খুব সুন্দরই একটা ইন্টেরিয়ার করেছে এবং ছিমছামভাবে গোছানো ওদের রুমগুলো। আমার খুবই ভালো লেগেছে এবং স্পেসও আছে বাচ্চাটার খেলার জন্য। তো যাই হোক, মানে খুবই ভালো ছিল আর লোকেশনটা এত সুন্দর জায়গায় ছিল, আমার খুবই পছন্দ হয়েছে। বেশ খোলামেলা পরিবেশ ছিল, রুমগুলো বেশ ছিমছাম গোছানো। তো ইনি হচ্ছে রিকি, অভির ছোটবেলাকার বন্ধু। অভির থেকে ছোটই বয়সে, কিন্তু ওদের মধ্যে খুব ভাব। আর আমরা এসে একটুখানি জাস্ট একটু রিল্যাক্স হয়ে বসেছি এখন এসি চালিয়ে। কিন্তু বাইরে ওয়েদারটা খারাপ থাকলেও গরমটা কিন্তু একদমই কমেনি। এবার তোমাদেরকে আমি মন্দিরটা দেখাচ্ছি। মন্দিরটাও বেশ সুন্দর লেগেছে আমার। এই যে পিহু এসে গেছে। পিহু কেমন আছো বলো? কেমন আছো? হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক 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 হ্যান্ডশেক। তো আমরা তো এসে গেছি অনেকক্ষণ আগে, বাট এখনো আদার্স ফ্রেন্ডসরা কেউ আসেনি। আমরা ওয়েট করছিলাম ওদের জন্য। এদিকে পিহুর সাথে অভি একটুখানি ভাব জমিয়েছে, আর তার সঙ্গে রিকি এখানে প্রিপারেশন চলছে কুকিং। তোমাদেরকে বলে রাখি, রিকি কিন্তু খুব ভালো কুক, একজন খুব ভালো রান্না করতে পারে। তো আমি এখানে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে পিহুর সঙ্গে একটু বকবক করছিলাম। আমি আর অভি পিহুর সঙ্গে ভালোই টাইম স্পেন্ড করছিলাম যতক্ষণ না ওরা আসছিল। সবাই এসে গেছে এখন, সবাই মিলে গল্প করছে। এই যে সব ওরা এলো, আমরা তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, এরা এই জাস্ট এলো সবাই। আজ পিহুর সঙ্গে প্রচুর ভিডিও তুলে ফেলেছি আমরা। তোমরা আগেও আমাদের ভিডিওতে দেখেছো, আমি অনেকবারই এদের সঙ্গে তো বেরিয়েছি, ঘুরতে গেছি এবং আমাদের বাড়িতে একবার পিকনিক হয়েছিল। তো সেই পিকনিকের ভিডিওতে হয়তো তোমরা এদেরকে দেখেছো। এরা সবাই অভির বন্ধু এবং তাদের ওয়াইফ। আর এদিকে দেখো পুট্টু আর পিহু দুজনে বেশ ভাব জমিয়েছে। তো খাওয়ার আগে আমরা এই স্টার্টারটা খাচ্ছি, প্রন দিয়ে রিকি বানিয়েছে, বেশ ভালোই ছিল, বেশ মজাদার একটা স্টার্টার। তো এখন আমার তোমাদেরকে মেনুগুলো দেখিয়ে দিচ্ছি। এটা প্রন আছে, তার সঙ্গে আছে পোলাও এবং তার সাথে আছে ভুনা মাটন এবং তার সাথে আছে পনির এবং তার সাথে আমের চাটনি। প্রতিটা খাবার খুব ভালো লাগলো দেখে, দারুণ, মানে দেখতেও দারুণ লাগছে, খেতেও নিশ্চয়ই ভালোই হবে। তো এটা সেলফ সার্ভিস ছিল, সবাই নিজের মতো করে খাবার নিয়ে নিচ্ছি আমরা বেড়ে।
আমি রাইসটা একটু কম নিয়েছি, কারণ এত কিছু জিনিস আছে, এত কিছু আইটেম আছে, নাহলে খেতে পারবো না। আমি তো একটু কমই খাই, বেশি একসাথে খেতে পারি না। খুবই ভালোই খেয়েছে সত্যি। রিকি আর পৌশানি মিলে সত্যি খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে। সেই সকালবেলা থেকে উঠে ওরা রান্না করেছে। আমাকে অ্যাকচুয়ালি চেস খেলাবার মানে চেষ্টা করেছিল চেস শেখাবার, কিন্তু পারিনি করতে। আমার মাথায় ঢোকেইনি ওই চেস পেস, আমার দ্বারা হবে না। আমার যে কোনো গেম না, মানে এই ধরনের লুডো ভালো খেলি, বাট অন্যান্য কিছু খেতে পারি। এবার তোমাদের বাইরের ওয়েদারটা এখন দেখাচ্ছে। এখন এরকম মাঝে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে সারাদিন ধরে, তবে গরমটা কিন্তু একদমই যায়নি। আমার মাঝখানে একটু এখানে এলাম আর কি, ফাঁকা পেয়েছি জায়গাটা, এত ভিড় ভাড়, ওই জন্য জাস্ট খেলাম। খাবারটা খুবই ভালো ছিল, মানে রিকি আর পৌশালি মিলে খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে। প্রত্যেকটা খাবার ভালো ছিল, নো ডাউট। পৌশালি ও রিকিকে তার জন্য খুব থ্যাঙ্কস জানালাম যে তোমরা এত ভালো খাবার খাইয়েছো আমাদেরকে, আমি খুব খুশি। তোমার স্পেশাল কুককে আজকে ভীষণ থ্যাঙ্কস জানালাম। এত স্পেশাল কুক, দারুণ রান্না করেছে আজকে সব, খুব ভালো লেগেছে। এবং স্পেশালি ভালো লেগেছে আমার হচ্ছে পোলাওটা, একদম পুরো রেস্টুরেন্ট স্টাইল। সেটা তো জানি না কলকাতা জিতবে কিনা, সেটা তো গড নয়। তো খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে আড্ডা মারছিলাম, টিভি দেখছিলাম, তার সঙ্গে চেসও খেলা হচ্ছিল। এদিকে পিহু আর পুট্টু নিজেদের মধ্যে খেলছে। পুট্টু পিহুকে হেল্প করছে গাড়ি চালাতে আর কি। তো এরপর আমরা একটা অন্য রুমে চলে এসেছিলাম মেয়েরা, এবং নিজেদের মধ্যে একটু আড্ডা দিচ্ছিলাম, এবং বয়েজরা বাইরে ছিল। এরপর আমরা সবাই মিলে ডিসাইড করলাম আইসক্রিম খেতে যাব। তো ওদেরই কাছেই একটা আইসক্রিমের শপ ছিল, তো সেখানে আমরা আইসক্রিম খেতে গেলাম। তো বৃষ্টির মধ্যে আইসক্রিম খেতে ভালোই লাগছিল। সবাই নিজের মতো করে নিজের মতো ফ্লেভার আমরা নিয়েছিলাম। তো পৌশালি এই সানডেটা নিয়েছে, এবং আমিও একটা ফ্রুটসের একটা সানডে অর্ডার দিয়েছি। আমি তো পুরো আইসক্রিম খেতে পারবো না, তাই অভিকে বললাম যে বেশি কিছু খেও না, তো সেই জন্য ও একটা শুধু সফটই নিল। তো এরপর আমার সানডেটা চলে এসেছে। একটা মিক্সড ফ্রুটসের একটা সানডে ছিল, খেতে দারুণ ছিল। আমি কিছুটা খেলাম এবং তার সঙ্গে আমি অভিকেও দিয়ে দিলাম বাকিটা। তো আকাশটা বেশ ভালো লাগছিল, একটা ওয়েদারটা বেশ রোমান্টিক টাইপের ওয়েদার ছিল। তো আমরা খাবার পর সব হাঁটতে হাঁটতে আমাদের বাড়িতে চলে গেলাম, এবং কিছুটা ফটো সেশনও করলাম। তো এখন দেখি কে জেতে। চাচু জিতছে, চাচু না ভাতিজা, কে জিতছে দেখা যাক। হারি দাও তো, চাচুকে হারি দাও, হারি দাও। যা 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 হেরে গেল, হেরে গেল। তো এরপর আমরা একটু সবাই মিলে চিপস খাচ্ছিলাম ইভিনিং এ। তো খুব টায়ার্ড লাগছিল এই সময়, সারাদিন এত হয়ে হলেও গেছে, আর খুব টায়ার্ড লাগছিল, একটু ঘুমোতে পারিনি। তো আমার দুপুরবেলা না অ্যাটলিস্ট এক ঘন্টা ঘুম দরকার, শরীরটা খুব খারাপ লাগে। তো তারপরে আমরা সবাই মিলে খেলা দেখতে বসলাম। খেলা যা স্টার্ট হলো, আই হোপ যেন আজকে আমরা জিতি। অনেক বছর আমরা জিতিনি, তো আজ যেন জিতি আমরা। ছাদে একটা অদ্ভুত আলো আছে না? হ্যাঁ, চাঁদের আলো। বিশ্ব বাংলা গেটটাও এখান থেকে বেশ ভালো দেখাচ্ছে, হাওয়া দিচ্ছে বেশ, ঝড় আসছে তো। অন্ধকার লাগছে না, পুরো আলো আলো একটা ইয়ে আসছে, বেশ ভালো লাগছে না, বেশ অসাধারণ লাগছে না, ভালো লাগছে। পৌশালি আমি আর পিহু একটু ছাদে ঘুরছিলাম, হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল ওয়েদারটা। পিহু একটু ঘ্যান ঘ্যান করছিল, তাই জন্য ছাদে আসলাম ওকে নিয়ে। তো এরপর আমরা পিৎজা অর্ডার দিলাম,
আমি আর অভি থিনকাস পিৎজা অর্ডার দিয়েছি, বিকজ আমরা চিজ বাস্ট ভালোবাসি না, ওরা চিজ বাস্ট অর্ডার দিল। তো ভালোই ছিল পিৎজাটা, যদিও খিদে কাউর ছিল না, তাও পিৎজাটা খেতে ভালো লাগলো। ম্যাচ দেখতে দেখতে খেয়ে নিলাম আমরা। নে 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 তাড়াতাড়ি কর, এটা কি হচ্ছে? সব নেমে গেছে। এই জাস্ট কেকেআর ম্যাচ জিতলো। জাস্ট আমার ব্লগটা আমি শেষ করছি এখন, অনেক রাত হয়ে গেছে, আমরা এখনো বাড়ি যাইনি, এখানেই রয়েছি। বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, খুব মজা হলো আজকে সারাদিন, খুব এনজয় করেছি আজকে সারাদিন, সত্যি কথা বলতে। তো আজকে সবকিছুই ভালো হলো, খাওয়া দাওয়া ভালো হয়েছে, সুপার খাওয়া দাওয়া ছিল, এবং তার সাথে ম্যাচটাও ভালো হলো, পিৎজা খাওয়া হলো, মানে টু মাচ ফান আজকে আমাদের, আজকে সারাটা দিন গেছে। তো আই হোপ তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। তো যদি ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো যারা করোনি, আর তোমরা সবাই ভালো থেকো। আর এবং খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসবো। তোমরা সবাই ভালো থেকো, টাটা। খাওয়া দাওয়া, আড্ডা, মজা, খেলা সব মিলিয়ে আজকে দিনটা খুবই ভালো কাটলো। থ্যাঙ্কস টু রিকি অ্যান্ড পৌশালী।